আমার পেঁয়াজ কিছুটা লালচে হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। সবগুলো আমি একসাথে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে হলুদের গন্ধ না করতে যায়। তারপর আমি দিয়ে দেবো 1 চা চামচ লবণ, অথবা স্বাদ মতো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দেব 3টা কাঁচামরিচ ও আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা ডাল ও চাল। পোলাওয়ের চাল হাফ কাপ, ডাল চাল 2 রকমের ডাল হাফ কাপ। এটা আমি একসাথে এখন ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচি ও দারচিনি। আমার চালটা মচমচে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। 1 কাপ চাল ডালের জন্য আমি 2 কাপ পানি দিয়ে দেবো। পানিটা বলক এসে চালটা ফুটে উঠলে, শুকিয়ে আসলে আমি এটাকে দমে দিয়ে দেব। খিচুড়ি বলক চলে এসেছে, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার খিচুড়ির পানি শুকিয়ে আসছে, এখন আমি এটাকে তাওয়া দিয়ে দমে দিয়ে দেব অল্প আছে। আমি খাবো না, তুমি খেও। দুধ আমি খাবো না, তুমি খেও। আমি রান্না করা গরুর মাংসটাতে মিশিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার ঘরোয়া রেস্টুরেন্টের স্টাইলের গরুর মাংসের ভুনা খিচুড়ি। কারো যদি গরুর মাংস ভুনার রেসিপি লাগে তাহলে কমেন্ট বক্সে পিন করে দিব, দেখে নেবেন। আল্লাহ হাফেজ।